আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব যে বাড়ির ডিজাইনটি সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একদম এই বাড়িটা আপনার টিন শেড বাড়ি, কিন্তু আপনি যখন করবেন তখন এই বাড়িটা দেখতে অনেকটা ছাদের মতোই দেখা যাবে। এরকম একটি ডিজাইন, বাইরের ডিজাইন এবং ভিতরের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। তবে এই বাড়িটা কিন্তু একটা বড় ফ্যামিলির জন্য, যাদের বড় ফ্যামিলি আছে, অনেক বড় সদস্য, 3 জন 4 জন বা 5টি রুমের প্রয়োজন, তাদের জন্য এই বাড়িটির মধ্যে আপনার 4টি রয়েছে, বড় বড় রুম রয়েছে 4টি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 4টি রয়েছে, অনেক মাস্টার বেডই 4টি রয়েছে। তারপর রয়েছে কিচেন রুম এবং রয়েছে বাথরুম রয়েছে, একটি অ্যাটাচ বাথরুম রয়েছে এবং একটি কমন বাথরুম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার সামনের ডিজাইনটা। এটা হচ্ছে সামনে একটি যে ফোর্স আছে, রাউন্ড ফোর্স আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখবেন যে এই ধরনের বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আপনি এটা হচ্ছে কিচেন রুম এবং এটা হচ্ছে বারান্দা, প্লাস আপনার যে এখানে যে বারান্দাটা রাউন্ড দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে কিন্তু সেই রাউন্ডটা ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বারান্দাটা রয়েছে, এই বারান্দাটার সাইজ হবে 33 ফুট 3 ইঞ্চি বাই 13 ফুট। অনেক বড় একটি বারান্দা। এই বারান্দার মধ্যে আপনি চাইলে যে কোনো ধরনের কাজকর্ম করতে পারবেন। বারান্দার মধ্যে আপনাদের ছেলেমেয়েরা এখানে খেলাধুলার ব্যবস্থা থাকবে। এরপর আপনার বিভিন্ন ধরনের কাপড় লাড়তে পারবেন বা এখানে একটা আড্ডার ব্যবস্থা করতে পারবেন, মিটিং করতে পারবেন এই রুমের মধ্যে। পাশাপাশি আপনি এই জায়গাটা ড্রয়িং রুম হিসেবে, ড্রয়িং এবং ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আপনার ড্রয়িং এবং ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। যাদের এরকম জমি আছে আপনারা এখানে এই বাড়িটি করতে পারেন, এই ডিজাইনটি করতে পারেন। অনেক চমৎকার একটি ডিজাইন। তো এটা হচ্ছে মেন গেট, সামনে একটা ফোর্স রয়েছে। এটা হচ্ছে 3Dটা যদি দেখেন তাহলে আরও সুন্দর লাগবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই ফোর্সে ঢুকে আপনি পাবেন যে 4টি যে বেডরুম রয়েছে, বেডরুম 1, বেডরুম 2, বেডরুম 3, বেডরুম 4, 4টি বেডরুম রয়েছে। 4টি বেডরুমের সাইজ কিন্তু 12 ফুট বাই 12 ফুট, 12 ফুট বাই 12 ফুট, 12 ফুট বাই, প্রত্যেকটি বেডরুমের সাইজ 12 ফুট বাই 12 ফুট। আপনারা দেখতে পাচ্ছেন 4টি বেডরুমের সাইজই হচ্ছে 12 ফুট বাই 12 ফুট। 12 ফুট বাই 12 ফুট ডিজাইন করে আমরা এই 4টি বেডরুম সাজিয়েছি। আবার দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে সেই ডিজাইনটি করা হয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল জায়গা লেগেছে 50 ফুট 1 ইঞ্চি বাই 19 ফুট 3 ইঞ্চি জায়গা লেগেছে এভাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুম আছে 8 ফুট বাই 6 ফুটের, অনেক বড় একটি কিচেন রুম, যেন সবাই এখানে রান্না করতে পারে। ঠিক আছে, এরপর আমরা দেখব যে এখানে আপনার যে জানালাগুলো আছে দেখতে পাচ্ছেন, জানালাগুলো হচ্ছে 4 ফুট দেওয়া হয়েছে জানালাগুলো, এবং এই রুমটার সাথেও সামনে একটি জানালা দেওয়া হয়েছে যেন আপনার আলো বাতাসটা আসতে পারে। আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাদেরকে যে এখানে যে জানালাগুলো কেন দেওয়া হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনি দেখতে পাবেন সাইডে জানালা আছে, এখানে জানালা আছে কিচেন রুমের সাথে, এবং বাথরুমের সাথে রয়েছে ফ্যান লাইট, যেন আলো বাতাস আসতে পারে, বাইরের আলো আসবে, ভিতর থেকে গ্যাসটা যাবে, সেই কারণে দেওয়া হয়েছে ফ্যান লাইট। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, আমার কথাগুলো বুঝতে পারছেন। তারপরে যদি কোনো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির ডিজাইনটি। আপনারা দেখতে পাচ্ছেন ফোর্সটা যে দেওয়া হয়েছে এখানে 33 ফুট 3 ইঞ্চি বাই 13 ফুট দেওয়া হচ্ছে। এই ফোর্সটা অনেক চমৎকারভাবে এই ফোর্সটা দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গা লেগেছে 50 ফুট 1 ইঞ্চি বাই 19 ফুট 3 ইঞ্চি জায়গার মধ্যে এই চমৎকার বাড়ির ড্রয়িংটি করা হয়েছে। তো অনেক সুন্দর লাগবে, এবং আপনি যদি সামনে যদি এইভাবে থাকে তাহলে এটা থাকবে, এবং আপনি যদি ইচ্ছা করলে এইভাবে দেখতে চান ঘুরিয়ে, তাহলে আপনি সেটা ঘুরিয়েও দেখতে পারেন যে, অথবা আপনার জায়গা যদি এরকমভাবে থাকে বাঁকা, সেটা এইভাবে বাঁকাইতে পারেন। তারপর যদি আপনার জায়গাটা যদি এরকমভাবে বাঁকা থাকে সেটা এইভাবেও বাঁকিয়ে দেখতে পারেন। আবার যদি এইভাবে থাকে সেটা এইভাবেও আপনি রাখতে পারবেন, এবং এইভাবে থাকলে এইভাবে আপনি রাখতে পারবেন। আপনার যদি এইভাবে থাকে সামনাটা, পিছনে যদি এইভাবে থাকে মেন রোডটা, তা সে কিন্তু আপনি তো এইভাবেও এটা জায়গাটার মধ্যে আপনি বাড়িটা সেট করতে পারবেন। আবার যদি মনে করেন এইভাবে থাকবে, এইভাবে রাখতে পারেন। এইভাবে যদি আপনারা তার ড্রয়িংটা এইভাবে বসাবেন। আর আপনার জায়গাটা যদি সামনে থাকে আপনি এই সামনাসামনি এইভাবেই বসাবেন। আমি আবারও বলছি, যদি এইভাবে থাকে আপনার দক্ষিণ দিকে যদি থাকে মুখটা, বা আপনার সামনেটা যদি দক্ষিণ দিকে রাখেন তাহলে সেভাবে এইভাবে রাখতে পারেন। আপনার পিছন সাইডটা যদি পূব দিকে রাখেন এবং সামনেটা যদি পশ্চিম থাকে তাহলে সেভাবে এইভাবে রাখতে পারেন। এবং আপনি যদি এটা যদি পশ্চিম থাকে তাহলে পূর্ব থাকে তাহলে এভাবে রাখতে পারেন, এটা থাকবে দক্ষিণ সাইড। তো এভাবে আপনি বিভিন্নভাবে আপনি এই জিনিসগুলো আপনি সাজাতে পারেন। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে অল্প সময় বোঝাতে পেরেছি।
আমার বোঝানোর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদেরকে আরও সুন্দর করে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হবে। তো আপনারা ভিডিওটিতে অবশ্যই আমি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনারা যারা আরও দেখতে চান অনেকে আছেন তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তারাও সকলেই এটা দেখতে পারে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।